চাঁদপুরের ইলিশের সুনাম রয়েছে দেশজুড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় ইলিশ মাছের মূল্য ছাড়ের বিজ্ঞাপন প্রচার করছে একটি চক্র। কয়েকটি ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তা ও লোভনীয় অফারে ক্রেতাদের আকৃষ্ট করছে তারা। বিকাশে অগ্রিম লেনদেন করে অর্ডার নিশ্চিতের পর বিজ্ঞাপনে ব্যবহার করা মোবাইল নম্বরটি ব্লক করে দেওয়া হচ্ছে। এভাবেই প্রতিদিন প্রতারিত হচ্ছে ক্রেতা। বিজ্ঞাপনে চাঁদপুরের ইলিশ লেখা থাকায় অনেকে মাছ না পেয়ে প্রতারকদের খুঁজে বেড়াচ্ছে চাঁদপুরে। পুলিশ প্রশাসন বলছে, ক্রেতাদের স্বার্থ রক্ষায় অনলাইন বিক্রেতাদের যাচাই বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। এছাড়া পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে সম্প্রতি বৈধ বিক্রেতাদের তালিকা জমা দিয়েছে চাঁদপুর মৎস্য বণিক সমিতি। বৈধ অনলাইন ব্যবসায়ের তালিকা করে অবৈধদের রোধ করতে মাঠে নেমেছে সংস্থাটি। অনলাইনে মাছ ক্রয়ের 50টি প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করেছে পুলিশ। চাঁদপুর মাছঘাট থেকে প্রতিদিন অনলাইনে তালিকাভুক্ত ব্যবসায়ীরা প্রায় 500 মণ পর্যন্ত ইলিশ ডেলিভারি দিচ্ছেন। চাঁদপুরের ব্যবসায়ীরা বলছেন, অনলাইনে অর্ডার করলে কুরিয়ারে ইলিশ মাছ পাঠানোর পর টাকা নেওয়া হচ্ছে। প্রকৃত ব্যবসায়ীদের পেজ নকল করে দেশের আনাচে কানাচে একটি প্রতারক চক্র গড়ে উঠেছে। তারা আগেই টাকা হাতিয়ে নেয়। পাবনা থেকে সাংবাদিক শফিউল আলম দুলাল চাঁদপুরের ইলিশ বাজার নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে ইলিশ অর্ডার করেন। বিকাশের মাধ্যমে 2 দফায় 11,500 টাকা দিয়েছেন। এরপর প্রতারক চক্রটি মাছ পাঠায়নি। পরে দেখা যায় মোবাইল নম্বরটি বন্ধ। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, আমাদের কাছে অনলাইনে মাছ বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে প্রতারণার অভিযোগ আসে। যারা এসব প্রতারণা করে তারা এখানকার লোক নয়, তারা মাছ ব্যবসার সঙ্গে জড়িতও নয়। আমাদের এখানে যারা অনলাইনে মাছ বিক্রি করে সমিতির পক্ষ থেকে তাদের তালিকাভুক্ত করেছি এবং একজন সদস্যের রেফারেন্স নিয়ে তাদের ব্যবসা করার অনুমতি দিয়েছি। এ তালিকা পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছেও রয়েছে। তারপরও ভোক্তারা যেন প্রতারিত না হন সে লক্ষ্যে আমরা কাজ করছি। এ ব্যাপারে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, অনলাইনে ইলিশ কেনার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে নক করে। আমরা দেখছি আমাদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে। অভিযোগগুলো আমরা যাচাই করে দেখছি, তদন্তও করা হচ্ছে। বেশ কয়েকটি ফোন নাম্বার শনাক্ত করতে পেরেছি যেগুলো আসলে চাঁদপুর এলাকার না। চাঁদপুরের নাম দিয়ে বিভিন্ন জায়গা থেকে তারা প্রতারণা করছে। অনলাইনে যাচাই না করে ইলিশ মাছ কেনা ঠিক নয়। প্রকৃত ব্যবসায়ীদের একটি তালিকা আমাদের ওয়েবসাইটে দিয়েছি। চাঁদপুরের ইলিশের সুনাম রয়েছে দেশজুড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় ইলিশ মাছের মূল্য ছাড়ের বিজ্ঞাপন প্রচার করছে একটি চক্র। একটি ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তা ও লোভনীয় অফারে ক্রেতাদের আকৃষ্ট করছে তারা। বিকাশে অগ্রিম লেনদেন করে অর্ডার নিশ্চিতের পর বিজ্ঞাপনে ব্যবহার করা মোবাইল নম্বরটি ব্লক করে দেওয়া হচ্ছে। এভাবে প্রতিদিন প্রতারিত হচ্ছে ক্রেতা। বিজ্ঞাপনে চাঁদপুরের ইলিশ লেখা থাকায় অনেকে মাছ না পেয়ে প্রতারকদের খুঁজে বেড়াচ্ছে চাঁদপুরে।